ওয়েলকাম টু ম্যাথ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি আংশিক পদ্ধতিতে কিভাবে সমাকলন নির্ণয় করে সেই সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো শুরু করা যাক আজকের ভিডিও। আংশিক পদ্ধতিতে সমাকলন করার সময় আমাকে দেখতে হবে যে ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে সেটা দুটো ফাংশনের গুণফল কিনা। যদি দেওয়া থাকে তাহলে 90% ক্ষেত্রে আমরা আংশিক সমাকলন করব, আর কিছু 10% অঙ্কের ক্ষেত্রে একটা ফাংশন হলেও আমাকে আংশিক পদ্ধতিতেই সমাধান করতে হবে। এখন আমরা আগে অবকলন চ্যাপ্টার দেখেছি দুটো ফাংশন ইউ এবং ভি, যেখানে ইউ ভি দুটোই হচ্ছে এক্সের অপেক্ষক। তার অবকলনের ফর্মুলা ছিল এইটা, যেখানে আমরা ইউ এবং ভি যে কোনো একটাকে ফার্স্ট ফাংশন ধরে ফর্মুলাটা করতাম। কিন্তু আংশিক পদ্ধতিতে সমাকলন করার সময় কোনটা ইউ হবে এবং কোনটা ভি হবে সেটা জানার জন্য একটা রুল আছে। সেই রুলটা হচ্ছে লায়েট, LIATE। অর্থাৎ এখানে এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন, অর্থাৎ লগ এক্স, লগ এক্সের স্কোয়ার ডট ডট ডট। আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন, অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স ইত্যাদি। এ মানে হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন, অর্থাৎ এক্স, এক্সের স্কোয়ার, এক্স কিউব ইত্যাদি। টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ সাইন এক্স, কস এক্স ইত্যাদি। আর ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 2x ইত্যাদি। এখন এর উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। অর্থাৎ কোনো একটা ইন্টিগ্রেশন যদি এক্স ইন্টু লগ এক্স, এরকম ইন্টিগ্রেশনটাকে যদি সলভ করতে হয়, যেখানে এক্সটা হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন আর এলটা হচ্ছে লগারিদমিক ফাংশন, তাহলে যেহেতু লায়েটের ফর্মুলা অনুযায়ী এল প্রথমে আছে, অর্থাৎ লগারিদমিক ফাংশন প্রথমেই এল আছে, তার জন্য এইখানে যে লগারিদমিক ফাংশন আছে অর্থাৎ লগ এক্স আছে, এটাকে আমাকে ইউ ধরতে হবে এবং এক্সটাকে আমাকে ভি ধরতে হবে, নিয়ে ফর্মুলাটা করতে হবে। তো আংশিক পদ্ধতির যেটা ফর্মুলা সেটা হচ্ছে, আমি এখানে ইউটাকে ফার্স্ট ফাংশন ধরে ফর্মুলাটা লিখছি। ইউ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন ভি ডিএক্স, অর্থাৎ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, মাইনাস ইন্টিগ্রেশন যেটাকে ফার্স্ট ফাংশন ধরেছিলাম তার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, আবার সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন পুরোটা থার্ড ব্র্যাকেটে ডিএক্স। এইটাই হচ্ছে আংশিক সমাকলনের সূত্র। তাহলে এবার আসা যাক কিছু প্রবলেমে। প্রথম অঙ্ক ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। এখন একটু আগেই আমি বললাম যে আংশিক সমাকলন করতে গেলে আমাকে দেখতে হবে যে দুটো ফাংশনের গুণ আছে কিনা, কিন্তু এই অঙ্কটাতে একটা ফাংশন থাকলেও যেহেতু লগ এক্সের ইন্টিগ্রেশনের কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, তার জন্য এটাকে আমাকে আংশিক পদ্ধতিতেই সমাধান করতে হবে। তো আমি ধরে নিলাম আরেকটা ফাংশন হলো 1, তাহলে 1 ইন্টু লগ এক্স, যেহেতু এখানে 1 একটা কনস্ট্যান্ট আর লগ এক্সটা হচ্ছে লগারিদমিক ফাংশন, তার জন্য লগ এক্সটাকেই আমাকে ইউ ধরতে হবে আর 1টাকে আমি ধরবো ভি, নিয়ে ফর্মুলা যেটা হবে ইউ মানে লগ এক্স ইন্টু 1 ডিএক্স মানে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, যেটাকে আমি ফার্স্ট ফাংশন ধরলাম তার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ডিএক্স, এবার এই পুরোটাকে থার্ড ব্র্যাকেটের বাইরে ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এক্স, তার মানে এক্স ইন্টু লগ এক্স মাইনাস
ডিডিএক্স অফ লগ এক্স এর ফর্মুলা হচ্ছে 1/x, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, আর এই ডিএক্স তো আছেই। তাহলে এখন এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে যেটা পেলাম এক্স ইন্টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি, যেখানে সিটাকে বলা হয় সমাকলন ধ্রুবক। এই হচ্ছে প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কে আসছি ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স। এখানেও দেখতে পাচ্ছি দুটো ফাংশনের গুণ আকারে দেওয়া আছে, যেখানে এক্সটা হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন এবং সাইন এক্সটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে লাইটের ফর্মুলা অনুযায়ী LIATE প্রথমে কে আসছে, এ আসছে, তাহলে এ অর্থাৎ অ্যালজেব্রাইক ফাংশন এক্সটাকে ধরবো ইউ এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইন এক্সটাকে ধরবো ভি। তাহলে ইউ মানে এখানে এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, যেটাকে ইউ ধরেছিলাম তার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স। তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে এক্স কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1, আর সাইন এক্সের জন্য পাবো মাইনাস কস এক্স, তাহলে এটা হয়ে গেল প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স কস এক্স প্লাস কস এক্সের ইন্টিগ্রেশন হয় সাইন এক্স প্লাস সি, সিটা সমাকলন ধ্রুবক। নেক্সট আসছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স। এখানেও আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র একটি ফাংশন দেওয়া আছে, কিন্তু লগ এক্সের মতোই যেহেতু এখানে সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশনের কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, তার জন্য আমাকে এখানে আংশিক পদ্ধতিতেই সমাকলন করতে হবে। একই রকমভাবে এটাকে আমি ধরে নেব 1 ইন্টু সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে সাইন ইনভার্স এক্সটাকে এখন আমরা ফার্স্ট ফাংশন অর্থাৎ ইউ ধরবো, আর 1টাকে ধরবো সেকেন্ড ফাংশন, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট সাইন ইন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্সের অবকলন করব ইন্টিগ্রেশন ডিএক্স, এই ইন্টিগ্রেশন ডিএক্স থার্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স। তাহলে ইজ ইকুয়াল টু এক্সের ইন্টিগ্রেশন করলে ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এক্স পাওয়া যায়, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্সের অবকলনের ফর্মুলা হচ্ছে 1/√1 মাইনাস এক্সের স্কোয়ার, আর ইন্টিগ্রেশন ডিএক্স এর জন্য একটা এক্স পাবো আর ডিএক্স তো থাকবেই, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন যেটা হলো এক্স ডিএক্স √1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ইন্টিগ্রেশনটা সলভ করতে গেলে আমি ধরে নেব প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করব 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। যারা আমার প্রতিস্থাপনের চ্যাপ্টারটা দেখোনি তারা প্রতিস্থাপন ভিডিওটা দেখো, তাহলেই এই ইন্টিগ্রেশনটা খুব সহজেই বুঝতে পারবে। উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে হবে -2x ইকুয়াল টু 2z dz বাই dx বা x dx ইকুয়াল টু -x dx ইকুয়াল টু z dz, তাহলে ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স এক্স, এই মাইনাস এক্স ডিএক্স এর জায়গায় প্লাস এটাকে এক্স ডিএক্স মানে হচ্ছে জেড ডিজেড বাই জেড, জেড জেড ক্যান্সেল, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিজেড, তার মানে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস জেড প্লাস সি ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স এক্স প্লাস জেড মানে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। নেক্সট আসছি ইন্টিগ্রেশন কস ইনভার্স 1/x dx। একই রকম এটাকেও আমাকে 1 ইন্টু কস ইনভার্স 1/x dx ধরতে হবে। তাহলে কস ইনভার্স 1/xটাকে ধরবো ইউ আর 1 হচ্ছে ভি, তাহলে কস ইনভার্স 1/x ইন্টিগ্রেশন dx মাইনাস কস ইনভার্স 1/x এর অবকলন ইন্টিগ্রেশন ডিএক্স থার্ড ব্র্যাকেট দিয়ে
ডিএক্স। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স কস ইনভার্স 1/x মাইনাস কস ইনভার্স 1/x। আচ্ছা, কস ইনভার্স এক্সের অবকলনের সূত্র হচ্ছে -1/√। আচ্ছা, যেহেতু মাইনাস হয় তার জন্য এটাকে -1 করে দিলাম। তাহলে 1/√1 মাইনাস এক্সের স্কোয়ার, এখানে 1/x-এর স্কোয়ার হবে, ইন্টু 1/x-এর আবার ডেরিভেটিভ করলে হবে -1/x-এর স্কোয়ার, এখান থেকে একটা এক্স ডিএক্স। বোঝা গেল? কস ইনভার্স যেহেতু এখানে 1/x আছে, তাহলে কস ইনভার্স এক্সের যেটা ফর্মুলা -1/√1 মাইনাস এক্সের স্কোয়ার, এক্স তো নাই, 1/x আছে, তাহলে 1/x-এর স্কোয়ার ইন্টু চেন রুলের সাহায্যে 1/x-টাকে আবার আমাকে ডেরিভেটিভ করলে পাবো -1/x-এর স্কোয়ার, আর এই ইন্টিগ্রেশন ডিএক্স থেকে পেলাম এক্স ডিএক্স। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে গেল। তাহলে এক্স কস ইনভার্স 1/x মাইনাস এক্স এক্স ক্যান্সেল, তাহলে এটা হলো 1/x√1 মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এক্স কস ইনভার্স 1/x মাইনাস, এখানে যদি আমি এক্স স্কোয়ারটাকে লসাগু করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তাহলে এক্স কস ইনভার্স 1/x মাইনাস এই এক্স রুটের বাইরে বেরোলে 1/x হয়ে এই এক্সের সাথে এটা ক্যান্সেল, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই√এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এটার ফর্মুলা হচ্ছে এক্স কস ইনভার্স এক্স 1/x থাকলো মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই√এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এর ফর্মুলাটা হচ্ছে লগ মড এক্স প্লাস √এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে লগ মড এক্স প্লাস √এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক, নাম্বার 5 বলছে ইন্টিগ্রেশন এক্স কিউব লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব মানে হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন, লগ এক্স হচ্ছে লগারিদমিক ফাংশন। তাহলে এই লগারিদমিক ফাংশনটাকে আমরা ধরবো ইউ আর এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে আমরা ধরবো ভি। তাহলে ইকুয়াল টু লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স মাইনাস, তাহলে লগ এক্সকে এবার আমাকে লগ এক্সের হোল স্কোয়ারটাকে ডেরিভেটিভ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স থার্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স। তাহলে ইকুয়াল টু এক্স কিউবের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস, এখন ডিডিএক্স অফ লগ এক্সের হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 2 লগ এক্স থাকলো, আবার লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে পাবো এক্স টু দি পাওয়ার 4/4 আর ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস এটা হবে 1/2 এক্স কিউব লগ এক্স ডিএক্স। আবার এখানে ইউ ইন্টু ভি এর ফর্মুলা করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস 1/2। ঠিক একই রকমভাবে লগ এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে লগ এক্সটা ইউ আর এক্স কিউবটা যদি ভি হয় তাহলে ইউটা বেরিয়ে গেল এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাইরে ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস 1/2, এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার 4/4 ইন্টু লগ এক্স মাইনাস ডিডিএক্স অফ লগ এক্স মানে 1/x এক্স টু দি পাওয়ার 4/4 ডিএক্স
তাহলে এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি আমি ব্র্যাকেটটাকে তুলি তাহলে এটা হবে 1/8 এক্স টু দি পাওয়ার 4 লগ এক্স প্লাস, এখান থেকে একটা 1/4 গুণ হবে তাহলে এটাও হবে 1/8 ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স। তাহলে পরের লাইনটা হবে এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1/8 এক্স টু দি পাওয়ার 4 লগ এক্স প্লাস, এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে আবার এক্স টু দি পাওয়ার 4/4 আসবে, তাহলে 1/32 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট অঙ্ক ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাকে প্রতিস্থাপন করতে হবে। যারা এখনও প্রতিস্থাপনের চ্যাপ্টারটা দেখোনি তাহারা আমার প্রতিস্থাপন ভিডিওটা আগে দেখো, তাহলে এই অঙ্কটা আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তো প্রতিস্থাপন করতে গেলে আমরা জানি যে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে প্রথমেই ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করলে পাবো dx/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড। তাহলে এক্স ইকুয়াল টু, যেহেতু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন জেড, তাহলে সাইন জেড ইন্টু সাইন ইনভার্স এক্সটাকে আমি জেড ধরেছি, আর dx/√1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে ডিজেড। তাহলে অঙ্কটা এখন আমার হয়ে গেল ইন্টিগ্রেশন সাইন জেড ইন্টু জেড ডিজেড, যেখানে জেডটা হচ্ছে আমার এখানে অ্যালজেব্রাইক ফাংশন, সাইন জেড হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে সূত্র থেকে বলেছি LIATE, তাহলে প্রথমে এ আসছে, তার জন্য জেডটাকে আমাকে ধরতে হবে ফার্স্ট ফাংশন অর্থাৎ ইউ, আর সাইন জেডটাকে ধরতে হবে ভি। তাহলে সূত্রটা হচ্ছে জেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ddz অফ জেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড বাইরে ডিজেড। সাইন জেডের ইন্টিগ্রেশন হলো মাইনাস কস জেড ইন্টু জেড মাইনাস ddz অফ জেড মানে হচ্ছে 1, আবার সাইন জেডের ইন্টিগ্রেশন মাইনাস কস জেড, তাহলে এটা হয়ে গেল প্লাস কস জেড ডিজেড, তাহলে ইকুয়াল টু মাইনাস জেড কস জেড প্লাস সাইন জেড প্লাস সি। এবার এখানে আমাকে ভ্যালুগুলো পুট করে টোটালটা এক্সে কনভার্ট করতে হবে। তাহলে আমি ধরেছিলাম কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে পেয়েছি সাইন জেড ইকুয়াল টু এক্স। দেয়ারফর কস জেডের মানটা বের করবো এইভাবে, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস জেড মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, কস জেড মানে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন জেড মানে হচ্ছে এক্স প্লাস সি, সিটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা করতে গেলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে তিনটে ফাংশন দেওয়া আছে, এক্স সাইন এক্স এবং কস এক্স। আমি প্রথম দুটোকে ধরে নেব একটা ফাংশন। প্রথম বা এটাকে এভাবেও করা যায়, সব থেকে ভালো বাইরে একটা 1/2 গুণ করে দাও, তাহলে এক্স, এটা হয়ে গেল 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। এখন গুণিতক কোণের ফর্মুলাতে আমরা জানি যে সাইন 2 থিটা ইজিক্যাল টু 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখান থেকে হয়ে গেল এক্স সাইন 2x ডিএক্স। একই রকমভাবে এক্সটা হচ্ছে আমার অ্যালজেব্রাইক ফাংশন, সাইন 2x হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে এক্সটাকে আমরা ধরবো ফার্স্ট ফাংশন আর সাইন 2xটাকে আমরা ধরবো সেকেন্ড ফাংশন। তাহলে হাফ এক্স ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স মাইনাস হাফ একটা গুণ হবে এক্স এর ডেরিভেটিভ ddx অফ এক্স সাইন 2x এর ইন্টিগ্রেশন বাইরে আবার একটা dx, তাহলে ইকুয়াল টু হাফ এক্স
সাইন টু এক্সের ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় মাইনাস কস টু এক্স বাই টু মাইনাস হাফ ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1, এখান থেকেও একটা মাইনাস আসবে, তাহলে এখানেও পাবো cos 2x by 2 dx is equal to minus 1 by 4 x cos 2x plus 1 by 4 integration cos 2x dx is equal to minus 1 by 4 x cos 2x plus 1 by 4 sin 2x by 2 plus c, তাহলে minus 1 by 4 x cos 2x plus 1 by 8 sin 2x plus c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট অঙ্ক নাম্বার 8, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এই অঙ্কটা করতে গেলে অনেকটা একই রকমের, বাইরে হাফ গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, একটা ফর্মুলা ছিল যে কস 2 থিটা ইজ ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এখান থেকে 1 প্লাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু পেলাম 2 কস স্কোয়ার থিটা। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখব হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস কস 2x dx। পরের লাইনে দুটোকে আলাদা ইন্টিগ্রেশনে যদি লিখি তাহলে একটা হবে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ এক্স স্কোয়ার কস 2x dx, তাহলে হাফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, আর এইটাকে ইন্টিগ্রেশন করতে গেলে এক্সটাকে ধরবো ফার্স্ট ফাংশন আর কস 2xটাকে ধরবো সেকেন্ড ফাংশন, কারণ এটা অ্যালজেব্রাইক ফর্ম আর এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্ম। তাহলে লাইটের ফর্মুলা অনুযায়ী আগে এ আসে তারপর টি আসে, ওই জন্য এক্সের স্কোয়ারটাকে ইউ ধরে ফর্মুলাটা করব। তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কস 2x dx মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন cos 2x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে dx, তাহলে 1/6 এক্স কিউব প্লাস 1/2 এক্স স্কোয়ার থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন cos 2x মানে হচ্ছে sin 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স স্কোয়ার মানে 2x, আর cos 2x এর জন্য পেলাম sin 2x বাই 2 dx থার্ড ব্র্যাকেট। তাহলে 1/6 এক্স কিউব প্লাস এখানে যদি মাল্টিপ্লাই করি 1/4 এক্স স্কোয়ার সাইন 2x মাইনাস এখানে 2 2 ক্যান্সেল 1/2 এক্স সাইন 2x dx। আবার এইটাকে ইন্টিগ্রেশন করতে গেলে এক্সটা হচ্ছে ফার্স্ট ফাংশন, সাইন 2xটা হচ্ছে সেকেন্ড ফাংশন, তাহলে 1/6 প্লাস 1/4 এক্স স্কোয়ার সাইন 2x মাইনাস হাফ এক্স ইন্টিগ্রেশন সাইন 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x ইন্টিগ্রেশন সাইন 2x dx বাইরে dx। আংশিক কোণের ফর্মুলা করলাম। এবার 1/6 এক্স কিউব প্লাস 1/4 এক্স স্কোয়ার সাইন 2x মাইনাস 1/2 সাইন 2x এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস 2x বাই 2, তার মানে এক্স কস 2x বাই 2 মাইনাস ddx অফ x মানে 1 সাইন 2x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 2x বাই 2, তাহলে 1/2 কস 2x dx। তারপর 1/6 এক্স কিউব 1/4 এক্স স্কোয়ার
সাইন 2x গুণ করে দিলে এটা হবে প্লাস 1/4 x cos 2x মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos 2x dx। নেক্সট 1/6 x কিউব প্লাস 1/4 x স্কোয়ার সাইন 2x প্লাস 1/4 x cos 2x। cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2x বাই 2, তাহলে 1/8 সাইন 2x প্লাস c, এইটাই হলো অ্যান্সার। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।